রেসলিং ইন্ডিয়ার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের স্ম্যাকডাউনে ড্রাফট হয়েছিল। আজকের ড্রাফট সম্পর্কে কিছু কথা বলবো। সবার প্রথমে তোমাদের বলতে চাই, ট্রিপল এইচ প্রথমে জানিয়ে দিয়েছে যে রেসলার যে ব্যান্ডে রয়েছে তাকে সেই ব্যান্ডেই থাকতে হবে, সে অন্য কোনো ব্যান্ডে যেতে পারবে না। স্ম্যাকডাউনে প্রথমে ফটো শো করেছিল বিয়াঙ্কা বেলির, কিন্তু এখন বিষয় হলো বিয়াঙ্কা বেলির ফটো শো কেন করলো ডাব্লিউডাব্লিউই? ডাব্লিউডাব্লিউ এর অন্যতম সুপারস্টার রোমান রেঞ্জ তার ফটো শো করলো না কেন? অনেকের মনে এই প্রশ্ন আছে, যাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেছে রোমান রেঞ্জের ফটো কেন শো করলো না ডাব্লিউডাব্লিউই। স্ম্যাকডাউনে পল হিউম্যান এসেছিল, ব্যাক স্টেজে পল হিউম্যানের ইন্টারভিউ নিচ্ছিল ক্যালা ব্যাক্সটন। ক্যালা ব্যাক্সটন রোমান রেঞ্জ সম্পর্কে জানতে চাইলে পল হিউম্যান একটু ভেবে, দেখো রোমান রেঞ্জ হলো ট্রাইবাল চিফ, তার ফটো শো যদি করে তাহলে ট্রাইবাল চিফাই করবে। আজকের স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউ মনে করেছে বিয়াঙ্কা বেলির ফটো শো করা দরকার, বা এটা তার যোগ্যতার জন্য হয়েছে। এটা শুধু ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টই বলতে পারবে কেন তারা বিয়াঙ্কা বেলির ফটো শো করেছে। আর রোমান রেঞ্জ হলো ফ্রি এজেন্ট রেসলার। এখন আপনাদেরকে বলি, ফ্রি এজেন্ট মানে কি? ফ্রি এজেন্ট মানে স্পেশাল পাওয়ার। যেমন ফ্রি এজেন্ট রেসলার রোমান রেঞ্জ। রোমান রেঞ্জ যদি চাই স্ম্যাকডাউনে যেতে পারবে, যদি চাই ডাব্লিউডাব্লিউ এর রতে যেতে পারবে। এটা রোমান রেঞ্জের ব্যক্তিগত বিষয়। ফ্রি এজেন্টধারী রেসলার যেখানে যেতে চাইবে তাকে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট সেখানে রেস করাবে, এটাকে বলে ফ্রি এজেন্ট। এবারের স্ম্যাকডাউনে শকিং বিষয় হলো, আজকের ড্রাফটে যে উসুকে মানডে নাইট রতে রেখেছে তাকে কোথাও ট্রান্সফার করেনি। এটা আমার কাছে অন্যরকম লেগেছে। যে উসুকে ব্লাড লাইনে অথবা স্ম্যাকডাউনে রাখলে ভালো হতো, কারণ তার ওল্ড স্টোরি লাইন উপরে উঠতে পারত যদি তাকে ব্লাড লাইন অথবা স্ম্যাকডাউনে রাখতো। ব্লাড লাইনে জেমি উসু যে উসুকে একসাথে রাখলে হয়তোবা তারা ব্লাড লাইনে একসাথে হয়ে রোমান রেঞ্জের সাথে ব্লাড লাইন বানাতো। টমাটঙ্গা, সিলোসুকা, পল হিউম্যান এই তিনজনকে স্ম্যাকডাউনে রেখেছে। বুঝলাম না ডাব্লিউডাব্লিউ এর ম্যানেজমেন্ট এগুলো কী করছে। এরপর দেখা যায় এজে স্টাইলস ও কোডি ফেস টু ফেস হয়েছিল এবং তাদের কন্ট্রাক্ট সাইন হয়েছে। কন্ট্রাক্ট সাইন হবার পরে কিছু মজাদার সিন হয়েছিল। মানে কোডিকে এজে স্টাইলস তুচ্ছতাচ্ছিল করে কথা বলেছে, তুমি কোডি তোমার ওজনের চেয়ে বেশি ওজন চ্যাম্পিয়নশিপের, তুমি চ্যাম্পিয়নশিপের ভার বেশি দিন বহন করতে পারবে না। এজে স্টাইলস আরও বলেছিল, দেখো কোডি, তোমার বাবাকে আমি অনেক সম্মান করি, তোমার বাবা আমাকে রেসলিং শিখিয়েছিল। এখানে কোডিও প্রমোকোট করেছে, তবে তারপরে এজে স্টাইলসের সাথে কোডি হাত মিলিয়ে চলে গেছে। কিন্তু এখানে এজে স্টাইলস কোডিকে এত কিছু বলার পরেও কোডি তার জবাবে কিছুই বলেনি। কিন্তু আসলে কোডি কি এখানে রেসলিং করতে এসেছিল, করতে এসেছিল? আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।